আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আবারও আমরা চলে আসলাম ভৈরব নদীর তীরে মাছ ধরতে। আজকে অনেক সুন্দর একটি আবহাওয়া এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে ভৈরব নদীতে আমরা মাছ ধরতে চলে আসলাম। আর আপনারা জানেন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হয়ে থাকে। আর এই ছুটির দিনে বিভিন্ন ধরনের মাছ আমরা ধরে থাকি। আজকে হাত ছিপ নিয়ে চলে আসছি ভৈরব নদীর তীরে মাছ ধরতে। আর ভৈরব নদীটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেক সুন্দর ভৈরব নদী। আর এই ভৈরব নদীর যত সৌন্দর্য আপনি দেখতে পারবেন যদি ভৈরব নদীর তীরে আসতে পারেন। আর মাছ ধরতে ধরতে আজকে চলে আসলাম ভৈরব নদীর তীরে আমাদের যে স্পট আছে সেই স্পটে। আর যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছিপটা ফেলা হয়েছে এই জায়গাতে আমরা বড় বড় মাছ হিট হয়ে থাকে। এবং উত্তর অংশের ওই পাশে আরেকটি স্পট আছে, ওই জায়গাতেও বড় বড় মাছ হিট হয়ে থাকে। আশা করি ভিডিওর সাথেই থাকবেন। আর এই জায়গাতে ফেলছি আমরা আজকে মাছ ধরছি এই পয়েন্টে আজকে মাছ ধরবো, দেখি কয়টা মাছ ধরতে পারি। বড় একটি মাছের ঢেউ দেখতে পেলাম। আসলে ভৈরব নদীতে বড় মাছ আসে, আপনি যদি ধরতে পারেন তাহলে আসতে পারেন। মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীতে। আর এই পাশে আসলাম দাদা চলে আসছে আবার মাছ ধরতে। আমরা থাকবো তার সাথে। সে বড় মাছ ধরার পাশাপাশি পুঁটি মাছও ধরতেছে। আর দেখবো আজকে কোনো বড় মাছ হিট করতে পারে কিনা। আর মাছ ধরা ভিডিও এখন থেকে রেগুলারই আসবে আপনারা দেখতে থাকুন আর সাথেই থাকবেন এবং আপনাদের প্রিয় মতামত অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন ভৈরব নদী অসাধারণ সুন্দর একটি জায়গা। আর শীতের এই সময় হালকা স্রোত আছে নদীতে। আর এই স্রোতের কারণে মাছ এক জায়গায় স্থিরভাবে থাকতে পারতেছে না। আশা করি থাকবে। এই পয়েন্টে আমরা মাছ ধরতেছি আজকে। দেখাই যাক আজকে এই পয়েন্টে কতগুলো মাছ ধরতে পারি। পয়েন্টটা অনেক সুন্দর। আসলে মাছ ধরাটা অনেক ধৈর্যের একটা ব্যাপার। ধৈর্য না থাকলে আপনি মাছ ধরতে পারবেন না। আর ফিশিং যেহেতু একটা শখেরও ব্যাপার থাকে, সব মিলাইয়ে অপেক্ষা করতে হবে। কারণ পানির নিচে কি আছে আপনি জানেন না, যে কোনো সময় যে কোনো জিনিস আটকে যেতে পারে। আর পানির নিচে কি আছে সেটা তখনই বলা সম্ভব যখন এটা খেয়ে আসবে বা ছিপে বা জালে ধরা পড়বে, তখনই আপনি বুঝতে পারবেন। তার আগে পানির নিচে কি আছে, আসলে কি মাছ আছে সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরে মাছ ধরতে হবে। আর বিশেষ করে নদীর মাছ ধরাটা একটু কঠিন। এখানে অনেক সময় লাগে মাছ ধরতে। মাছ আসে, মাছ দেখে খায়, তারপরে কিন্তু পুকুরে মাছ ধরা বা ছোট ছোট জলাশয়ে মাছ ধরাটা এটা তুলনামূলকভাবে সহজ। কিন্তু নদীর মাছ ধরা এটা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। আর ফিশিং যেহেতু একটা চ্যালেঞ্জিংয়েরই নাম, সেহেতু আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে নদীতে মাছ ধরার জন্য। সেভাবে আসতে হবে এবং ধরতে হবে। আশা করি ধৈর্য ধারণ করলে আপনি পারবেন মাছ ধরতে। আর মাছ ধরার যেহেতু একটা শৌখিনতা ব্যাপার থাকে, সেহেতু অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া অপেক্ষার ফল বেশি মিষ্টি হয়ে থাকে। এজন্য ফল পেতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে। আশা করি ভিডিওর সাথেই থাকবেন। আর ভৈরব নদীর সৌন্দর্য যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীর তীরে। এসে তার যে সুন্দর একটি এই সৌন্দর্য সেটা আপনি দেখতে পারবেন। আর প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। আর আমরা আজকে এই পয়েন্টে মাছ ধরতেছি, চলে আসছি মাছ ধরার জন্য। আশা করি সাথেই থাকবেন।
এই পাশে আসলাম দাদা মাছ ধরতেছে, ছোট মাছ, সেগুলোই দেখব। যেহেতু শীতে তুলনামূলকভাবে মাছ একটু কম খেয়ে থাকে, পানি গরম হওয়ার সাথে সাথে আবারও মাছ খাওয়া শুরু করবে। কি একটা সুন্দর বাতাস বইতেছে। আসলে এই বাতাসটার জন্য বারবারও আসতে মন চায় ভৈরব নদীর তীরে। অনেক সুন্দর একটি বাতাস। আসলে এই যে প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এবং প্রকৃতির যে একটা সুন্দর অনুভব, সেটা আপনি তখনই আসতে পারবেন যখনই নিজে এসে এটা উপভোগ করতে পারবেন। সুন্দর একটি বাতাস বইতেছে। আসলে শীতের দিকে এই বাতাসগুলো আসলে অনেক মনটা ছুঁয়ে যায়। আর ভৈরব নদীর তীর আসলে অনেক সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। অনেক সুন্দর। আসলে শীতকালে একটু মাছ কম হয়ে থাকে, আপনারা জানেন, যেহেতু পানিটা একটু ঠান্ডা থাকে, যার কারণে মাছ অত তাড়াতাড়ি খেতে চায় না। তারপরে যদি সেরকম মাছ হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। আজকে একবারে কম খাচ্ছে। আর যেহেতু ধৈর্যের ব্যাপার একটা আছে, সেহেতু একটু তো ধৈর্য ধারণ করতেই হবে মাছ হিট করার জন্য। আর কে কোথায় থেকে ভিডিওগুলো একটু দেখেন প্লিজ কমেন্টে জানাবেন, এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন। আপনাদের একটু চোখের যে শান্তি, প্রাকৃতিক দৃশ্য, সেগুলো দেখানোর জন্য চেষ্টা করি। আর সাথে সাথে খেলাধুলাও ওর ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং কমেন্ট, লাইক, শেয়ারের মাধ্যমে ভরিয়ে তুলবেন, এবং আমার সাথেই থাকবেন। আপনাদের একটু ছোট ভালোবাসা আমার আগামী দিনের কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আর আশা করি আপনারা আসবেন, ভৈরব নদীর তীরে ঘুরে যাবেন, এবং যদি মন চায় মাছও ধরতে পারেন, ফিশিংটাও করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।